আমরা এখন পৌঁছে গেছি গোসাবা ফেরিঘাটে। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। তারপরে সেখানে কিছু লোকের সাথে কথা বলে জানতে পারি সেখানকার কিছু গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর এই গোসাবা পরিদর্শন করে বলেছিলেন যে স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথের স্বাধীনতার চিন্তা ভাবনা নিয়ে যে প্রবন্ধ লেখা, স্বদেশী সমাজে আমি যে স্বপ্ন দেখেছিলাম এখানে এসে তার পরিপূর্ণ বিকাশ দেখে মুগ্ধ হলাম। সারা ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। আপনি বুঝতে পারছেন কত বড় কথা, সারা ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। রবীন্দ্রনাথের আরেকটি কথা ছিল, রবীন্দ্রনাথ বলতেন যে তোমাদের এমন কোনো ক্ষমতা নেই যে তুমি সারা ভারতবর্ষের উন্নয়ন করবে, তাই যে যেখানে পারো একটি করে গ্রাম নির্বাচন করো, সেটিকে এমনভাবে তৈরি করো যেটা ভবিষ্যৎ ভারতবর্ষের পরিচয় দেবে। হ্যামিল্টন সেই আদর্শে উদ্দীপ্ত হয়ে এখানে এই ধরনের একটি গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন, যে গ্রামে সব ছিল। এখানে একটি এগ্রিকালচার ফার্ম ছিল, সেখানে সারা ভারতবর্ষ থেকে বিএসসি পাস করে এখানে এগ্রিকালচার ট্রেনিং নিতে আসতো।